গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মুজতবা আলীর লেখে একটি উপন্যাস শাবনম। আজ শোনাব উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। তপ্ত শয্যায় শবনমের গায়ে ঈষৎ শিহরণ, অচ্ছৎ সরসী নীড়ে রমণীর কম্পন। মতির মালাটি গলাতেই আছে। আমি সেটি দানা দানায় অল্প অল্প ঘোরাতে ঘোরাতে একটি লকেটে হাত ঠেকল। বললুম, এর ভেতরে কিছু আছে? চুপ। আমি মালা ঘোরানো বন্ধ করে তার বুকের উপর হাত রেখে চুপ করে রইলুম। হঠাৎ লেপ সরিয়ে উঠে উড়ল ঘরের কোণের অতিশয় ক্ষীণ শিখাটির দিকে। আমি দেখতে পেলুম যেন ঝড়ে উড়ে গেল একটি গোলাপ ফুল। তার দীর্ঘ ডাঁটাটির চতুর্দিকে আলুলায়িত, হিল্লোলিত, অতি সূক্ষ্ম, অতি ফিকে গোলাপি মসলিন। ক্ষীণালোকে তার প্রতিটি অঙ্গ দেখা যাচ্ছেও না। আলো জোর করে দিয়েছে এখন প্রতি অঙ্গ। আমি চোখ বন্ধ করলুম। আমার পাশে শুয়ে লকেটটি খুলে আমার হাতে তুলে দিয়ে বলল, এই আমার শেষ গোপন ধন, এবার আমি নিশ্চিন্ত হব। খুলে দেখি আমার একটি ছোট্ট ফটো। অবাক হয়ে শুধালুম, এ তুমি কোথায় পেলে? বলল, চোখের জলে নাকের জলে। সে কি? এতদিনে বুঝলুম শবনম কেন কখনো আমার ছবি চায়নি। আব্বা ইংরেজি কাগজ নেন, হিন্দুস্থানি। জাসনের কয়েকদিন পরে তারই একটাতে দেখি পরবের সময় ব্রিটিশ লিগেশনে আর কাবুল টিমে যে ক্রিকেট ম্যাচ হয়েছিল তারই খানতিন ফটো। কান্দাহার থেকে লিখলুম ওই কাগজকে ছবিটার কন্ট্যাক্ট প্রিন্ট পাঠাবার জন্য। মূল্যস্বরূপ পাঠালুম এদেশের কয়েকখানা বিরল স্ট্যাম্প। বিদেশে পয়সা পাঠানো যে কি কঠিন সে জ্ঞান হলো চোখের জলে নাকের জলে। সান্ত্বনায় এই যে লোকটার হাতে চিঠিখানা পড়েছিল সে নিশ্চয়ই স্ট্যাম্প বোঝে। আমাকে অনেক আবোল তাবোল ছবির মাঝখানে ওই ছবিও পাঠালো খানতিনেক। তোমার ছবি তুলে নিয়ে লকেটে পুড়ে দিলুম। হলো? আমি কি বলবো? আমি তার মুক্তামালা রুদ্রাক্ষের শেষ প্রান্তের ইষ্টমন্ত্র। দিন যামিনী সায়ম প্রাতে শিশির বসন্তে বক্ষ লগ্ন হয়ে এ শুনেছে শবনমের আকুলতা ব্যাকুলতা প্রতি হৃদয় স্পন্দনে। একে সিক্ত করে রেখেছে শবনমের অসহ্য বিরহ সর্বরীর তপ্ত আঁখি বাড়ি। আমি কল্পনা করে মনে মনে সে ছবি দেখছি, না শবনম কথা বলছে। দুটোর মাঝখানে আজ আর কোনো পার্থক্য নেই, কিংবা তার না বলা ব্যথা যেন কোন মন্ত্র বলে শব্দ তরঙ্গ উপেক্ষা করে তার হৃদস্পন্দন থেকে আমার হৃদস্পন্দনে অব্যবহিত সঞ্চারিত হচ্ছে। কণ্ঠাশ্লেষে বক্ষালিঙ্গনে চেতনা চেতনায় এই বিজরণ অদ্য রজনীর তৃতীয় জামে আমা দোহাকার জ্যোতির্ময় অভিজ্ঞান অপূর্ব লব্ধ বৈভব। কত না সোহাগে কত না গান গুনগুন করে শবনম সে রাত্রে আমাকে কানে কানে শুনিয়েছিল। লাইলি মজনুর কাহিনী। বাঙালি কীর্তনিয়া যেরকম রাধা মাধবের কাহিনী নিবেদন করার সময় কখনো চণ্ডীদাস, কখনো জগদানন্দ, কখনো জ্ঞানদাস, কখনো বলরাম দাস বহু পুষ্প থেকে মধু সঞ্চয় করে অমৃত ভাণ্ড পরিপূর্ণ করে শবনম ঠিক তেমনি নিজামি, কখনো ফেরদৌসি, কখনো জামি, কখনো ফিগানি থেকে বাছাই বাছাই গান বের করে তাতে হিয়ার সমস্ত সোহাগ ঢেলে দিয়ে আমাকে সেই সুরলোকে উড়িয়ে নিয়ে গেল, যেখানে সে আর আমি দুজনা, যেখানে কপতি কপতকে পথ দেখিয়ে নিয়ে যায় ঊর্ধ্বতর প্রেম গগনাঙ্গনে। কপত কপতি দিয়েই সে তার কীর্তন আরম্ভ করেছিল। বয়সন্ধিক্ষণে মুকুলিকা লাইলি পুষেছিল কপত কপতি। যৌবন দেহলি প্রান্তে সে কপত কপতিকে দেখে আধো আধো বুঝতে শিখলে প্রেমের রহস্য। দেহ তখন আর লাইলির সৌন্দর্য ধরে রাখতে পারছে না। উষ্ঠাধর বিকশিত হয়ে ডেকে এনেছে প্রথম উষার নীরব পদক্ষেপে গোলাপি আলোর অবতরণ।
তারই দুপাশে শুভ্র শর্করার মতো তার বদন ইন্দুর বর্ণচ্ছটা, কিন্তু কপল দুটি লালিমা হার মানিয়েছে বর্ষণ শেষের রক্তাক্ত সূর্যাস্তকে। রক্ত কপল আর শুভ্র বদন প্রান্তের মাঝখানে একটা কজ্জ্বল কৃষ্ণতিল, যেন হাপসি বালক লাল গালের গোলাপ বাগানের প্রান্তদেশে খুলেছে শুভ্র শর্করার হাট। সে বালক তৃষিত। তারই পাশে লাইলির গালের টোলটি, সে যেন আবি হায়াত। অমৃত বাড়ির কূপ অতল গভীর হতে উচ্ছারিত হচ্ছে অমৃত সুধা। স্মিত হাস্যের সামান্যতম নিপীড়নে উৎসমূলে যে আলোড়ন সৃষ্ট হয় তারই সৌন্দর্য প্লাবিত করে দেয় তার গুলবদন ফুল্লবল্লরী। সমুদ্রকুমারীর চোখের জল জমে গিয়ে সমুদ্র গর্ভে আশ্রয় নেয় যে মুক্তা, সেই এসে আলোর সন্ধান পেয়েছে লাইলির উষ্ঠাধরের মাঝখানে। সে উষ্ঠে আমন্ত্রণ, অধরের প্রত্যাখ্যান। মজনুর উষ্ঠাধর যেদিন এদের সঙ্গে সম্মিলিত হবে, সেদিন হবে এ রহস্যের চূড়ান্ত সমাধান। তরুণ রাজপুত্র কয়েস দূর হতে প্রথম দর্শনেই অভিভূত হয়ে আকুলি বিকুলি করে কী ভাব প্রকাশ করতে চেয়েছিল সে তার বাল্যসখাও বুঝতে পারেনি। সর্পদশটা তুরকে আত্মজন যেরকম স্বগৃহে নিয়ে আসে, সখা সেই রকম কয়েসকে নিয়ে গেল আপন দেশে। অন্তঃপুরবাসিনী অসূর্যি স্পর্শা লাইলিকে প্রেমের ও হৃদয়ের আহ্বান পাঠাবে কয়েস কী করে? এখানে এসে শবনম যে কাহিনী বর্ণনা করল তার সঙ্গে আমাদের নল দময়ন্তী কাহিনীর প্রচুর সাদৃশ্য আছে। পার্থক্য শুধু এইটুকু যে হৃদয়ের কন্দর্প ভার ধারণে অসমর্থ নলরাজ কুসুমায়ুধের অগ্রদূত রূপে পাঠিয়েছিলেন বন্য হংসকে, আর শবনমের কাহিনীতে কয়েস লাইলির নবশ্যাম দুর্বাদল বক্ষতলে পালিত কপতকে বন্দি করে তার ক্ষীণ পদে বিজড়িত করে পাঠিয়েছিল প্রেমের লিখন। কে উত্তর দিয়েছিল লাইলি কে জানে, কিন্তু আরব ভূমিতে আজও তাবৎ দরদি হিয়া শুষ্ক হৃদয় সবাই জানে। সেদিন থেকে লাইলির চোখে দেখা দিল এক অদ্ভুত জ্যোতি। ক্ষণে ক্ষণে কারণে অকারণে তার চোখে হিল্লোলিত হতে লাগল এক অদৃষ্টপূর্ব বিদ্যুৎ লেখা। রাজপ্রাসাদ থেকে যে দেওদার সারি চলে গেছে মরুভূমির প্রত্যন্ত প্রদেশ পর্যন্ত, তারই শেষে ছিল ঝর্ণাধারা। এ দেওদার সুদূর হিমালয় থেকে আনিয়েছিলেন লাইলির এক পূর্বপুরুষ। কিংবদন্তি বলে শস্য শ্যামল সজল বনভূমির শিশু দেবদারু একমাত্র তারই সোহাগ মাতৃস্তন্য পেয়েছিল বলে এই অস্থি শুষ্ক খরভূমিতে পল্লব ঘন বীথিকা নির্মাণ করতে পেরেছিল। আর সে ঝর্ণায় জল আনতে যেত নগরিকার কুমারীগণ। যুগ যুগ ধরে তরুণ প্রেমিক দেওদার গাছের আড়ালে দাঁড়িয়ে বেণু রবে কখনো বা গানে গানে প্রেমের আহ্বান পাঠিয়েছে প্রেমিকাকে। দেবদারু অন্তরালে মরুভূমির সুদূর প্রান্তে ধীরে ধীরে উঠছে পূর্ণচন্দ্র। দীর্ঘ দেবদারুর ছায়া ছায়, যেখানে আলো ছায়ার কম্পমান বেপথু আলিঙ্গন, তারই পাশে গা মিশিয়ে দিয়ে মজনু উদ্বাহু হয়ে ধীর স্থির কণ্ঠে লাইলিকে আহ্বান জানাচ্ছে অদৃশ্য গীতাঞ্জলি স্তবকে স্তবকে নিবেদন করে। এ আহ্বান জনগণের সুপরিচিত, কিন্তু আজ সন্ধ্যারে আহ্বান যেন রহস্যময় মন্ত্রশক্তি নিয়ে বসন্ত সমীরণের চঞ্চল মুখরতা মৌন করে দিল। দেবদারু পল্লব দলকে স্তম্ভিত করে দিল। সে যেন ইহলোকবাসী মর মানবের ঘনমুখর হৃৎপিণ্ড স্পন্দনজাত নয়। গৃহে গৃহে বাতায়ন বন্ধ হল। হর্মশিখর থেকে নাগর নাগরী দ্রুতপদে গৃহাভ্যন্তরে প্রবেশ করল। বৃদ্ধেরা মক্কার উদ্দেশ্যে মুখ করে আকাশের দিকে দুহাত তুলে প্রার্থনায় রত হলেন। কারই ছায়াময়ী অশরীরী দেহ, কার হৃদয় ছুটে চলেছে দেহের আগে আগে ওইখানে, যেখানে ঊর্ধ্বে উচ্ছ্বসিত উচ্চধারা বিগলিত আলিঙ্গনে সিক্ত করে দিচ্ছে দেবদারু ক্রমকে। চৈতন্যের পরপারে অন্তহীন আলিঙ্গন। বেহেশত ত্যাগ করে ফেরিস্তাগণ তাদের চুম্বনের মাঝখানে এসে আপন চিন্ময় রূপ বিগলিত করে দিলেন। সংস্কারমুক্ত জন প্রিয়াসহ তাজমহল দর্শনে যায় না। যমুনা পুলিনের কিংবদন্তি বলে
হংস মিথুন পর্যন্ত বৃন্দাবন বর্জন করে। তাজমহলের উৎস জল একসঙ্গে পান করে না। যমুনা বিরহের প্রতীক। অপিচ বাসর ঘর প্রথম মিলনকে চিরজীবী করে রাখতে চায়। সেখানে বিরহ গাথার ঠাঁই নেই। স্বপ্নমতি সংক্ষেপে ক্ষীণ কাকলিতে লাইলি মজনুর সে কাহিনী ছুঁয়ে গেল। কনিষ্ঠা যেরকম ভাতটি দ্বিতীয়ার দিনে তার কনিষ্ঠতম ভীরু আঙুলি দিয়ে গ্রাম ভারী সর্বাগ্রজের কপালে তিলক দেয়, বর্ষাভোরের ঘন মেঘ হঠাৎ কেটে গেলে যেরকম শত শত বিহঙ্গ বনস্পতিকে মুখরিত করে তোলে, ঠিক সেই রকম আকস্মাৎ বিচ্ছুরিত হল শবনমের আনন্দগান। মর্তের ধুলোর শরীর আর মৃত্যুঞ্জয় প্রেমকে ধরে রাখতে পারল না। দিগলয়ের প্রান্ত থেকে যে রামধনু উঠেছে মধ্য গগনের স্বর্গদ্বার প্রান্ত পর্যন্ত, তারই উপর দিয়ে হাত ধরাধরি করে লাইলি মজনু চলেছে অমর্ত্যলোকে। কখনো গহন মেঘমায়া, কখনো তরল আলোছায়ার মাঝে মাঝে, কখনো চূর্ণ স্বর্ণ রেণু সূর্যরশ্মিকণা আলোড়িত করে, কখনো ইন্দ্রধনুর ইন্দ্রনিভ বর্ণবন্যায় প্রবহমান হয়ে তারা পৌঁছল স্বর্গদ্বারে। জয়ধ্বনি বেজে উঠেছে বেহেশতের আনন্দাঙ্গনে। পরিপূর্ণ প্রণয়ের প্রতীক স্বর্গ হতে দীর্ঘ বিচ্ছেদের পর সেখানে প্রত্যাবর্তন করছে অনিন্দ নবজন্ম নিয়ে। মরজীবনের জীর্ণ বাস ত্যাগ করে সুরলোকের অসম্পূর্ণতা সর্বশ্রীময় করে দিতে। সে কি ছবি! চতুর্দিকের হুরি ফিরিস্তাগণের চোখে পলক পড়ছে না। দিব্যজ্যোতি ধারণ করে লাইলি মজনু বসে আছেন মুখোমুখি হয়ে। ফিরিস্তা প্রবীণ জিব্রাইল তাদের সম্মুখে ধরেছেন পানপাত্র। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে শরাবুন তহুরা দিবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন, তাই জিব্রাইলের হাত থেকে তুলে নিয়ে লাইলি এগিয়ে ধরেছেন মজনুর সামনে। দিব্যজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেই সুধাপাত্র হতে। চতুর্দিকে মধুর হতে মধুরতর সঙ্গীত। হে প্রেম, তুমি ধন্য হলে লাইলি মজনুর বক্ষ মাঝে স্থান পেয়ে। হে প্রেম, তুমি অমরত্ব পেলে লাইলি মজনুর মৃত্যুর ভেতর দিয়ে। ক্ষুধাতালার সিংহাসন থেকে ঐশীবাণী উচ্চারিত হল। হে সুরলোকবাসীগণ, প্রেমের দহন দাহে দগ্ধ হয়ে অর্জন করেছ তোমরা সুরলোকের অক্ষয় আসন। হে মর্তবাসীগণ, সর্বচৈতন্য সর্বকল্পনার অতীত যে মহান সত্তা, তিনি তার বিশ্বরূপ ব্রহ্মাণ্ড স্বরূপের একটিমাত্র রূপ স্বপ্রকাশ করেছেন মর্তলোকে, তার প্রেম রূপ। যে মানুষ ছেলে বয়স থেকে অন্ধের সেবা করেছে, তার সেবা হয় নিখুঁত। এতখানি পাওয়ার পরও যে আমি শবনমের সেবার দিকে খুঁতখুঁতে চোখে তাকিয়েছিলুম, কথা বললে নিজের প্রতি অপরাধ করা হয়। আমি দেখেছিলুম, অনুভব করেছিলুম তার সেবা নৈপুণ্য, আর্টিস্টের মডেল যেরকম ছবিটি যেমন যেমন এগোয় তাকে মাঝে মধ্যে সন্তুষ্ট নয়নে দেখা যায়। ভোরবেলা অনুভব করলুম চতুর্দিকে লেপ গুঁজে দেওয়ার সময় তার হাতের ভীরু স্পর্শ। সকালবেলা সামনে যেভাবে চায়ের সরঞ্জাম সাজালো, তার থেকে বুঝলুম কান্দাহারে যে হাত বুলবুলগুলের মাঝখানে বিচরণ করেছে, সে মাটিতেও নামতে জানে। হঠাৎ লক্ষ্য করলুম শবনমের চোখ দুটি লাল। আমার হাতের পেয়ালা ঠোঁটে যাবার মাঝপথে থমকে দাঁড়াল। শবনম বুঝেছে, বলল, আজ অতি ভোরে বাবা কান্দাহারে চলে গিয়েছেন। তোপলখানে সে খবর দিল। আমানুল্লাহ তাকে তার শেষ ভরসার মালিক রূপে চিনতে পেরেছেন। বাবা জানেন আমানুল্লাহর সর্ব আমির উমরা তাকে বর্জন করেছেন। কুরবানি ছাগলকেও মানুষ জল দেয়। তারা থাকবে। যাবার সময় বলে গেছেন, তুমি যেন সকালবেলায় ব্রিটিশ লিগেশনে নিজে গিয়ে আমাদের বিয়ের দলিল জিম্মা করে আসো। আর কি বলেছেন? বলেছেন, সুযোগ পেলে তুমি একাই হিন্দুস্থানে চলে যেও। তুমি? সে তো ভালো না, তুমি। তার মুখ খুশিতে ভরে গিয়েছে। বলল, জানো আব্বা এখন তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসেন। বললেনও, কেন বেচারিকে আমাদের ঘরোয়া বিপদের ভেতর জড়ালুম। এই প্রথম দেখলুম বাবা কোনো কাজের জন্য অনুশোচনা করলেন।
তখন আমি তাকে বললুম, অবশ্য আমি আগে স্থির করে রেখেছিলুম একদিন না একদিন জানেমানকে দিয়ে বলাবো যে তোমাকে আমি আগের থেকেই ভালোবাসতুম। আমাদের প্রথম শাদির কথাটা কিন্তু বলিনি, সেটা বলবো যেদিন তার কোলে তার প্রথম নাতি দেব। বাবা ভারী খুশি হয়ে নিশ্চিন্ত মনে কান্দাহার গেছেন। আমি ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করলুম। শেষটায় বললুম, তোপলের সঙ্গে একবার দেখা হলো না। বলল, সে আস্তে আস্তে তোমাকে দেখে গেছে, তুমি তখন ঘুমোচ্ছিলে, আর তোমাকে বলতে বলে গেছে সব কিছু চুকে বুকে গেলে তার আপন দেশ মাজারি শরীফে আমাকে নিয়ে যেতে। ছোট্ট বাচ্চাকে মা যেরকম জামা কাপড় পরাতে ইচ্ছে করে দেরি করে, প্রতি পথ চড়াবার পর বাচ্চাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, শবনম ঠিক সেই রকম আমাকে জামা কাপড় পরালো। যখন আমার জুতোর ফিতে বাঁধতে গেল তখনই বাধা দিয়েছিলুম। শবনমের মুখ হাসি কান্না মাখানো, তার পেছনে গাম্ভীর্য। আমি ঠিক বুঝতে পারলুম না। দেউড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, বেশি দেরি করো না। তারপরে কানে কানে বলল, তুমি আমার মিলনে অভ্যস্ত হয়ে যেও না। বয়স্করা বেরুচ্ছে না, বাচ্চারা রাস্তায় খেলা করছে ঠিকই। ইংরেজিতে প্রবাদ আছে, দেবদূত যেখানে যেতে ভয় পান, মূর্খেরা সেখানে চিন্তা না করে ঢোকে। এর উল্টোটাও ঠিক, মৃত্যু ভয় শুধু মূর্খের, তাই বয়স্করা রাস্তায় বেরুচ্ছে না। মৃত্যু ভয় শুধু মূর্খের, তাই বয়স্করা রাস্তায় বেরুচ্ছে না। বাচ্চারা দেব শিশু, তারা নির্ভয়ে খেলছে। যেটা খেলছে সেটা শুধু এই সময়ে এবং শীতের দেশেই সম্ভব। কাবুলের অষ্টাবক্র পৃষ্ঠ রাস্তায় জায়গায় জায়গায় জল জমে যায়। সে কিছু নতুন কারবার নয়। সেই জমা জল ফের জমে গিয়ে বরফ হয়ে দিব্য স্কেটিং রিস্ক হয়ে দাঁড়ায়। সাবধানী পথিকও সেখানে পা হড়কে দড়াম করে আছাড় খায়। বাচ্চাদের সেটাই স্বর্গপুরী। অন্যত্র বলেছি, কাবুলিরা পয়জারে শত শত লোহার পেরেক ঠুকে নেয় বলে তার তলাটা সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে হয়ে যায় পিছল। বাচ্চারা শুকনো মাটিতে একটুখানি দৌড়ে এসে সেই বরফের উপর নিজেকে ব্যালেন্স করে সামনের দিকে একটু ভর দেয় এবং সাই করে বরফের অপর প্রান্তে পৌঁছে যায়। আমরা দেশে যেরকম নদীর ঢালু পাড়েতে জল ঠেলে সেটাকে পিছল করে সুপুরির খোল দিয়ে আসন বানিয়ে হরহর করে নিচে নেমে যাই। মাঝে মাঝে দেউড়ির মুখে দাঁড়িয়ে কোনো কোনো মা ছেলেকে গালিগালাজ দিয়ে বাড়ির ভেতরে ডাকে, আয় পিদর শুকতে, ওরে পিতৃ দেহ। বাপকে পুড়িয়ে মারে, তোর বাপ নির্বংশ হোক, তোর জম বাড়ির ভেতরে না বাইরে, এক্ষুনি ভেতর আয় বলছি। মাদার শুকতে বা মাতৃদেহ কখনো শুনিনি। ব্রিটিশ লিগেশনের যে কর্মচারীর সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের কথাবার্তা হয়েছিল তিনি আমাকে সাদর অভ্যর্থনা জানালেন। আমি কিছু বলার পূর্বে আমাকে অভিনন্দন জানালেন, মিষ্টি মুখ করালেন। ইনি পেশাওয়ারের লোক। তবে কি কৌটিল্য ওই অঞ্চলের লোক? গুপ্তচর বিদ্যা উত্তরাধিকার সূত্রে দাক্ষিণ্য পেয়েছেন। কিন্তু লোকটি চমৎকার। বিয়ের দলিলখানা লোহার সিন্ধুকে তুলতে তুলতে বললেন, অনবদ্য হাতের লেখা, মনে হয় দলিল নয়, ছন্দে গাঁথা অভিনন্দনপত্র। আমি যত শীঘ্র পারি বাচ্চাই শাকাউকে কথার ছলে জানিয়ে দেব যে হিন্দুস্থানে আফগানিস্তানে যুগ যুগ ধরে যে আতাত কার্দিয়াল হার্দিক রাখি বন্ধন গড়ে উঠেছে, এই বিয়ের মারফতে তারই এক নতুন অধ্যায় আরম্ভ হলো। যিনি এতখানি সহৃদয় তাকে ওকিভাল করতে হয়। তবু একটু চিন্তা করে বললুম, সর্দার আওরঙ্গজেব খান আজ ভোরে কান্দাহার চলে গেছেন। চমকে উঠে বললেন, সে কি? একটু ভেবে বললেন, নিশ্চয়ই ছদ্মবেশে। আরও কিছুক্ষণ ভেবে বললেন, এটা কি ভালো করলেন? আমি অবশ্য তার রাজনৈতিক চালের কথা ভাবছি নে, আমি ভাবছি তিনি এই দুর্দিনে সবাইকে কার হাতে ছেড়ে দিয়ে গেলেন। আমি কিছু বলবার পূর্বেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, অবশ্য তেমন কিছু দুশ্চিন্তা করার নেই। এই ভদ্রলোক আমাকে সাধারণত সহজে ছাড়তে চান না। আজ অবশ্য দেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে।
আমাদের দেশেই যখন বহু পাখি শীতকালে হাওয়া বদল করতে যায়, তখন এই শীতের দেশে লতা পাতা কীট পতঙ্গহীন ঋতুতে থাকবে কে? তবু হঠাৎ দেখি একজোড়া খুদে পাখি একে অন্যকে তাড়া করছে, বরফে লুটোপুটি খাচ্ছে, ফুরুত ফুরুত করে পালক থেকে বরফের গুঁড়ো ঝাড়ছে। আমাকে দেখে উড়ে গিয়ে গাছের একটা ন্যাড়া ডালে বসল। আমি জানি এসব পাখি মানুষের দাক্ষিণের উপর নির্ভর করে, এবং শুধু জৈনরাই পিঁপড়েকে চিনি খাওয়ায় তাই নয়। কঠোর দর্শন কাবুলি খান সাহেবকে আমি জোব্বার জেব থেকে শুকনো রুটি বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে দিতে দেখেছি। আমি গাছটার কাছে আসতে আবার উড়ে গিয়ে রাস্তার পাশের আরেকটা গাছে বসল। আমার পকেটে কিছু ছিল না বলে বড় দুঃখ হলো। কাবুল শহরে না পৌঁছানো পর্যন্ত এরা উড়ে উড়ে আমাকে সঙ্গ দিল। শবনমের যত কাছে আসছি, আমার হৃদয়ের ক্ষুধা ততই বেড়ে যাচ্ছে। কাল রাতে তাকে পেয়েছি পাওয়ার সীমা ছাড়িয়ে, আর আজ এই ঘণ্টা দুইয়ের বিচ্ছেদে প্রাণ এত ব্যাকুল হয়ে উঠল। এতদিন পরে বুঝতে পারলুম, লাখ লাখ যুগ ধরে হিয়ায় চেপে রাখলেও হিয়া জুড়োয় না। এ কি, বাড়ির সদর দরজা খোলা কেন? কাবুলে তো এরকম হয় না, শান্তির সময়ে, দিন দুপুরেও। একটু ইতস্তত করে বাড়িতে ঢুকলাম। এ কি, এত যে চাকর দাস দাসী আঙিনা ভর্তি করে থাকে, আজও সকালে বিয়ের পরের দিনের কি এক পরব তৈরি করতে লেগে গিয়েছিল? তারা সব গেল কোথায়? জিনিসপত্র তেমনি ছড়ানো। সিঁড়ির মুখে একটা কলসি কাঁধ হয়ে পড়ে আছে, তার জল জমা হয়ে খানিকটা বরফ হয়ে গিয়েছে। কাবুলিরা কি অমঙ্গল চিহ্ন চেনে না? আমার বুকের ভেতর কিরকম করতে লাগলো। আমি কিছুই বুঝে উঠতে পারছি নে। কাকে ডাকি? আমি তো কারোরই নাম জানি নে। হঠাৎ কি অজানা অমঙ্গল আশঙ্কা মনে জেগে উঠল। ছুটে গেলুম আমাদের বাসর ঘরের দিকে। খোলা দরজা খাঁ খাঁ করছে। শবনম, শবনম, চেঁচিয়ে উঠলুম। কোনো উত্তর নেই। সব কিছু সাজানো গোছানো, এক ট্রে চা পর্যন্ত। শুধু একদিকে একটি ছোট পেয়ালা চা, তার আধ পেয়ালা খাওয়া হয়েছে। এ ঘর ও ঘর সব ঘর খাঁ খাঁ করছে। সে পাগলের মতো ছোটাছুটির ভেতর একই ঘরে কবার এসেছি বলতে পারবো না। এমনকি জানে মনের ঘরেও গেলুম, সেখানেও কেউ নেই। আমার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। আঙিনায় নেমে শুষ্ক কণ্ঠে চেঁচাতে লাগলুম, কে আছো? কোথায় আছো? কে আছো? কোথায় আছো? কতক্ষণ কেটে গেল কে বলতে পারে। আমার পেছন থেকে কে এসে আমার দুপা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছে। এবারে চাকর। আমি ভাঙা গলায় যতই তাকে প্রশ্ন করি, সে আরও চিৎকার করে কাঁদে। সে বরফের উপর শুয়ে পড়ে গোংরাতে আরম্ভ করেছে। দেউড়ি দিয়ে আরও লোক ঢুকছে, বাড়ি দাস দাসী। আমাকে ঘিরে তারা চিৎকার করে সবাই কাঁদছে। বুক ফাটা কান্না জিগরের ভেতর থেকে বেরিয়ে আসছে। সবাই আমার পা হাঁটু জানু জড়িয়ে ধরবার চেষ্টা করছে। এই অর্ধচেতন অবস্থায় বুঝতে পেরেছি, নিদারুণ অমঙ্গল না হলে এতগুলো মানুষ এরকম মাথা খুঁড়তে পারে না। এরই মাঝখানে ভিড় ঠেলে সেই কলেজের ছোকরাটি আমার কাছে এগিয়ে এলো। সেও পাগড়ির লেজ দিয়ে মুখ নাক ঢেকে সেটা বা হাত দিয়ে ধরে আত্মগোপন করছে। প্রথমটায় আমিও তাকে চিনতে পারিনি। তার চোখে আতঙ্ক, ঘৃণা আর কান্না। পাড়া প্রতিবেশীর ভিতর একমাত্র সেই সাহস করে দুঃসংবাদ দিতে এসেছে। যত বড় দুঃসংবাদই হোক, আমি সেটা শুনব। অনিশ্চয়তার যন্ত্রণা থেকে হোক সেটা দুঃসহতর অসহ্য। কানের কাছে মুখ রেখে চেঁচিয়ে বলল, শবনম বিবিকে বাচ্চার সেনাপতি জাফর খানের লোক নিয়ে গিয়েছে। আমার পায়ের তলায় যেন কিছু নেই। ছেলেটি আমার কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরে আকুল কণ্ঠে বলল, হুজুর, এ সময় আপনি অবশ হবেন না।
আপনার জ্যাঠা শ্বশুরমশাই তার সন্ধানে আরকো দুর্গে গিয়েছেন, আপনাকে বাড়িতে থাকতে বলে গিয়েছেন। বলে গিয়েছেন আপনি যেন কিছুতেই না বেরোন। আমাকে ধরাধরি করে জানেমনের ঘরে পৌঁছে দিয়ে বলল, আমি আরকে চললুম খবর নিতে। কতক্ষণ কিভাবে কেটেছিল বলতে পারবো না। দাসদাসীরা কাঁদছে, দু একজন যেন কথাও বলছে কান্নার সঙ্গে সঙ্গে। কেন সর্দার আওরঙ্গজেব চলে গেলেন? তিনি থাকলে তো এরকম হতো না। কেন তিনি কড়া মানা করে গেলেন? কেউ যেন ডাকুদের সঙ্গে লড়তে না যায়। তোপল থাকলে, হুকুম পেলে একাই তো 20 জনকে শেষ করতে পারত। ওরা নিজেরাও তো কিছু কাপুরুষ নয়। আরও অনেক ফরিয়াদ তারা করেছিল। এদের ভিতর যে সবচেয়ে বৃদ্ধ, সে আমাকে বিছানা থেকে তুলে একটা চেয়ারে বসালো। তার চোখ শুকনো, মনে হলো সে কাঁদেনি, কথাও বলেনি। আমি কোনো কথা বুঝতে পারছি না দেখে আমাকে ধীর কণ্ঠে বলল, ছোট সাহেব, আপনি শক্ত হন। আপনি এ বাড়ির জোয়ান মালিক। আপনি ভেঙে পড়লে এই এতগুলো লোক পাগল হয়ে কি যে করবে তার ঠিক নেই। এরা প্রথমটায় প্রাণের ভয়ে প্রতিবেশীদের বাড়িতে লুকিয়েছিল, এখন আবার খেপে গিয়ে কি যে করবে বলা যায় না। বাচ্চার ডাকুরা লুটপাট করেনি, কিন্তু এখন আর সবাই আসবে বাড়ি লুট করতে। আমি কিছুই বলিনি। এ বাড়িটা রক্ষা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমাকে চুপ করে থাকতে দেখে বলল, দেখুন হুজুর, এ বাড়ির কত সম্মান, কত বড় ইজ্জত। সর্দার আওরঙ্গজেব পরিবারের বাস্তু ভিটে না হয়ে আর কারো হলে এতক্ষণে পাড়া প্রতিবেশীরাই এ বাড়ির দৌড় জানলা পর্যন্ত লুট করে নিয়ে যেত। আমি তখনও কোনো সাড়া দিচ্ছি নে দেখে হতাশ কণ্ঠে বলল, এই যে এতগুলো লোক, এদের জীবন মরণ আপনার হাতে। সর্দার হুকুম দিয়েছিলেন বাচ্চার লোককে যেন কোনো বাধা না দেওয়া হয়। এখন অন্য লোক লুট করতে এসে এদের মেরে ফেলতে পারে। আপনি হুকুম না দিলে এরা পাগলের মতো কি করে ফেলবে তার কোনোই ঠিক নেই। এই একই কথা বারবার বলে। আপনার শ্বশুরমশাই, জ্যাঠ শ্বশুরমশাই আপনার প্রতি যা আদেশ রেখে গেছেন সেটা পালন করুন। স্বপ্নম বিবির জন্য যা করার সে তার জানেমান করবেন। এবারে শেষ অস্ত্র ছাড়ল। তিনি ফিরে এসে যদি শোনেন আপনি ভেঙে পড়েছিলেন, তখন তিনি কি ভাববেন? আমি তখন উঠে দাঁড়িয়ে তাকে আদেশ করলুম ব্রিটিশ লিগেশনের সেই ভারতীয় কর্মচারীকে সব খবর দিয়ে আসতে। কিভাবে কি হয়েছিল আমি এখনো জানি নে, লিখে জানাবো কি? এইবারে তার চোখে জল এলো। অস্ফুট কণ্ঠে আল্লাহর বিরুদ্ধে কি এক ফরিয়াদ জানালো। রওনা হবার সময় তবু তার মুখের ওপর কিরকম যেন একটা প্রসন্নতা দেখা গেল। বোধহয় ভেবেছে তবু শেষটায় বাড়ির কর্ণধার পাওয়া গেল। হায় রে কর্ণধার! একজনকে আদেশ দিতে বাকিরা কি জানি কি ভেবে অন্ধভাবে কি যেন অনুভব করে চলে গেল। আমি শবনমের, আমাদের মিলন রাত্রির ঘরে আর যাইনি। শবনম নাকি দাসদাসীদের হাতিয়ার নিয়ে বাড়ি রক্ষা করতে দেয়নি। বোরকাটা পরে নিয়ে ওদের সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল। জানেমন ডাকাতদের বলেছিলেন শবনম বিবাহিতা রমণী। তার কথায় কেউ কান দেয়নি। তিনি সঙ্গে সঙ্গে রওনা হন। দুজন লোক তাকে ধরে নিয়ে গিয়েছে। আমাকে কি এরা বাড়ির তদারকির জন্য রেখে গেলেন? আমি কি অন্য কোনো কাজের উপযুক্ত নই? আমি যাব আর কে? এ বাড়িতে আমার কি মোহ? এই সময়ে লোকে চা খায়। দেখি শবনমের বুড়ি সেবাদাসী চা নিয়ে এসেছে। আমাকে একটা চিরকুট এগিয়ে দিল। বোধহয় ভেবেছে আমি কিছুটা প্রকৃতিস্থ হয়েছি। দুটি মাত্র কথা, বাড়িতে থেকো, আমি ফিরব।
আমি কাপুরুষ নই, আমি বীরও নই। এরকম অবস্থায় মানুষ ভানভনিতাও করতে পারে না। আমার ভেতরে যা আছে তা ধরা পড়বেই। বৃদ্ধকে বাড়িতে বসিয়ে যেতে পারতুম, অন্য কাউকে লিগেশনে পাঠালেই তো হতো। না, সর্দার হওয়ার মতো ধাঁত দিয়ে বিধাতা আমাকে গড়েননি। কিন্তু লিগেশনে খবর পাঠাবার মতো সম্বিতমান লোক ওই তো একমাত্র ছিল। অন্য কাউকে পাঠালে যে দুশ্চিন্তা থাকতো সে লোকটা খবর ঠিক জায়গা মতো পৌঁছেছে কিনা। না, সর্দার হওয়ার মতো ধাত দিয়ে বিধাতা আমাকে গড়েননি। স্বপ্নমের কোনো কথা তো আমি কখনো অমান্য করিনি। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক উপদেশ দেবে, তাই সে যাবার সময় স্থির বুদ্ধিতে পাকা আদেশ দিয়ে গিয়েছে। এখন না হয় সবাই আমাকে বাড়িতে থাকতে বলছে, কিন্তু যদি বিপদ কেটে যায়, হ্যাঁ, যদি বিপদ কেটে যায়, তবে একদিন সবাই ভাববে না যে আমি ভীরুর মতো বাড়িতে হাত পা গুটিয়ে বসে রয়েছিলুম, সবাই যখন আর কে। হায়রে আত্ম অভিমান! সবাই যেন বোঝে আমি বীর পুরুষ। কার কাছে আত্ম অভিমান? শবনম কি এতদিনে জানে না আমি বীর না কাপুরুষ? সে তো প্রথম দিনে, না প্রথম মুহূর্তেই আমাকে চিনে নিতে পারেনি। লোকজনদের সবাই এখন আমার বাড়ি চেনে। একজনকে ডেকে বললুম, যাও তো আব্দুর রহমানকে ডেকে নিয়ে এসো। হে খুদাতালা, তুমি আমাকে পথ দেখাও। আমার আনন্দের দিনে তুমি আমাকে শিখিয়েছিলে তোমাকে স্মরণ রাখতে। আজ এই চরম সংকটের দিনে সেই অনুগ্রহ করো মহারাজ, আমি তোমাকেই স্মরণ করছি। খবর এলো আব্দুর রহমান আমার ছাত্রের কাছ থেকে খবর পেয়ে প্রতিবেশী কর্নেলের ছেলেকে বাড়িতে বসিয়ে আর কে চলে গেছে। তারপর আমার মতিভ্রম আরম্ভ হলো। স্বপ্ন দেখিনি সে আমি ঠিক ঠিক জানি, যেন স্পষ্ট। স্পষ্ট কেন, স্পষ্ট হতেও স্পষ্টতর দেখতে পাচ্ছি। আমি মায়ের এক জানুতে, শবনম অন্য জানুতে বসে আছে, আর মা কলাপাতার সামোসাতে মোড়া ধান দূর্বা আমাদের মাথার উপরে রেখে আশীর্বাদ করছেন। জাহানারা আর কুটিমুটি মাটিতে শুয়ে সকলের আগে নতুন চাচির মুখ দেখবার চেষ্টা করছে। সম্বিতে ফিরেছিলুম বোধহয় মায়েরই পুণ্য বলে, তারই আশীর্বাদের ফলে। মনসুর সামনে দাঁড়িয়ে, সেই কলেজের সহৃদয় বীর ছেলে, নতমস্তকে বলল, আপনার জ্যাঠ শ্বশুর সোজা নতুন বাদশাহী সকায়ের দরবারে চলে যান। সে আর কে ছিল না, তিনি মোল্লাদের উদ্দেশ্য করে জাফর খান এবং তার দলবলকে চিৎকার করে অভিসম্পাত দিতে থাকেন। তাকে একটা ছোট কুঠুরিতে বন্ধ করে রাখা হয়েছে। আমি উঠে দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করে বললুম, তুমি আমার অনেক উপকার করলে, এর চেয়ে মহত্তর কোনো গুরুদক্ষিণা নেই। রাস্তায় নেমে বললুম, এবারে তুমি বাড়ি যাও। বাড়ির লোক আবার অট্টরোল করে উঠেছে। ছেলেটি সঙ্গে সঙ্গে চলতে চলতে আমাকে বারবার যেতে মানা করছে, আর বলছে সেখানে গিয়ে কোনো লাভ নেই। আশ্চর্য! ওদের কথা, ওদের অনুনয় আমি ঠিকমতো শুনিনি, কিন্তু ন্যাড়া চিনার গাছের ডগায় যে ষোড়শীর চাঁদ উঠেছে সেটা ঠিক লক্ষ্য করেছি। বুকে যেটুকু রক্ত ছিল সেও যেন জমে গেল। কাল রাত্রে শবনমেই চাঁদের রাস্তায় প্রচণ্ড ভিড়। আর কে ঢোকে কার সাধ্য? ঘোর সওয়ার অনেক। তারা বেপরোয়া মানুষের ভেতর দিয়ে উপর দিয়ে তাদের জখম করে চলেছে আরও বেপরোয়া হয়ে আর্কের দিকে, আর আর্কের ভেতর থেকে আরেক বিরাট জনধারা বেরিয়ে আসতে চাইছে শহরের দিকে। দুদিক থেকেই জনসংখ্যা বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তেই, এবং দুই জনোচ্ছ্বাস মিলে গিয়ে যে খণ্ড খণ্ড আবর্তের সৃষ্টি হয়েছে তার থেকে কোনো দিকেই কেউ এগোতে পেছোতে পারছে না, অথচ চাপ দুদিক থেকে বেড়েই যাচ্ছে ক্রমাগত। কেউ যেন আপন সম্বিতে নেই। এই প্রথম আমি আমার আপন সম্বিতে ফিরে এলুম। এতক্ষণে বুঝতে পারলুম এই জনতা ভেদ করে মনসুরের আসতে সময় লেগেছিল কেন। হঠাৎ দেখি
দূরে 3 জন ঘোড়সাওয়ার জনতার উপর মাথা তুলে আর্ক থেকে বেরিয়ে শহরের দিকে আসছে। তাদের গতি অতি মন্থর কিন্তু দৃঢ়। মাঝখানে সওয়ার নিষ্ক্রিয়, নিরুদ্বেগে বসে আছে। দুপাশের 2 সওয়ার বল্লম না কি দিয়ে যেন নির্মমভাবে উন্মত্ত জনতাকে খোঁজা দিচ্ছে পথ করে দেবার জন্য। চাঁদের আলো মুখে পড়েছে। এ কি, এ তো জানেমান! চিৎকার করে উঠেছিলুম, জানেমান, জানেমান! যা! কে শোনে? আমার শরীরে হাতির বল থাকলেও আমি তার দিকে এগোতে পারতুম না। জনতরঙ্গের যে সামান্যতম গতিবেগ সে আমাকে নিয়ে চলেছে বড় রাস্তার দিকে। নিরঙ্কুশ দুর্ভাগ্য সারি বেঁধে আসছে দেখে নিপীড়িত জন পাছে অজ্ঞান হয়ে সর্বযন্ত্রণা থেকে নিষ্কৃতি পায়, তাই ব্যঙ্গরাজ কিসমত অধিপতি মাঝে মাঝে অভাগার কপালেও লক্ষ্মীর অঞ্চল বুলিয়ে দেন। আমি জনপীড়ায় অনিচ্ছায় সরছি শহরের দিকে। জানেমনের গতিও সেদিকে, যদিও তিনি অনেক দূরে। একটুখানি কম ভিড়ে পৌঁছতেই আমি নেমে গেলুম রাস্তার পাশের বরফ জমা নয়নজুলিতে। সেখানে তার পৌঁছতে লাগলো যেন অনন্তকাল। 4-5 জন লোক তার ও অন্য 2 ঘোড়সাওয়ারের গা ঘেঁষে ঘেঁষে চলেছে। এদের দলেরই হবে। এদেরই একজন আমাকে চিনতে পেরে চিৎকার করে উঠল। আমিও সঙ্গে সঙ্গে জানেমানকে ডেকেছিলুম, কিন্তু আমার গলা দিয়ে শব্দ বেরোয়নি। জানেমনের মুখের দিকে আমি এক লহমার তরে তাকিয়েছিলুম। বিকৃত, বিকট, বিভৎস, যেন এর কোনোটাই নয়, কিংবা সব কটাই। তিনি কিন্তু সেগুলো যেন সংহরণ করে নিয়েছেন রুদ্ররাজ পুষণের মতো। এক চোখ দিয়ে রক্ত ঝরে বাম গালে জমে আছে। তিনি নেমে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তার হৃদস্পন্দন আমি অনুভব করতে পারিনি। শুনেছি যোগীরা নাকি স্বেচ্ছায় সেটা বন্ধ করে দিতে পারেন। মনে হলো তিনি স্বেচ্ছা অনিচ্ছার বাইরে। ঘোড়সাওয়াররা আর্কের দিকে ফিরে গেল। সঙ্গীরা পেছনে পেছনে এলো। তাদেরই একজন শুধু বারবার বিড়বিড় করে বলছে, আমার কোনো দোষ নেই। জানেমন আমাকে হাতে ধরে নিয়ে যেভাবে দৃঢ় পদে চলেছেন তাতে আমাকেই জ্যোতিহীন বলে মনে হবে। তিনি কোনো কথা বলছিলেন না, তবু বুঝলুম তিনি আমাদের কর্তব্য স্থির করে ফেলেছেন। মাঝে মাঝে শুধু আমার ডান হাতখানা তার বুকের ওপর চেপে ধরছিলেন। আমার অশান্ত ভাব দেখে শেষটায় বললেন, শবনম আর কে নেই, তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়িতে ঢুকলে আবার কান্নার রোল পড়ল। শবনমের বাড়ি ফেরার ক্ষীণতম আশাটুকুও আমাদের গেল। জানেমান বললেন, বাছা, এবার নামাজের সময় হয়েছে, তুমি ইমাম হও। বয়োজ্যেষ্ঠ সচরাচর নামাজের ইমাম অধিপতি হন, বিকলাঙ্গ হন না। আমি আপত্তি জানাতে তিনি উত্তর না দিয়ে শুধু বললেন, আর নামাজের শেষে দোয়া মাংবার সময় কোনো কিছু চেও না, ওর যা প্রাপ্য তাকে তাই দেব। গল্পের বাক্স বাই রোমানের উপর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর লেখে একটি উপন্যাস শবনম এর 6ষ্ঠ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।